তো এই টাইপের ভিডিও বানানোর জন্য এবং এইরকম কোয়ালিটি গেইন করার জন্য আমাদের ব্যবহার করা লাগবে প্লেইং মোশন কন্ট্রোল। আগে তো এটা অনেক জায়গায় খুব সহজে অ্যাক্সেস করা যেত, কিন্তু এখন হাতে গোনা কয়েকটি ওয়েবসাইট ছাড়া এটা অ্যাক্সেস করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। তো তারই মধ্যে একটি ওয়েবসাইট আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। এটার ইউজার ইন্টারফেস অথবা ড্যাশবোর্ড কত ইউনিক এবং সুন্দর এবং ব্যবহার করার জন্য সহজ তা একবার দেখুন। কিভাবে কি করতে হয় তা বোঝার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আশা রাখি। এই ভিডিওটি শেষে আপনাদের আর্নিং এর জন্য ছোট্ট একটি টিপস দিব, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে গিয়ে আমরা সার্চ করব WEABY তারপর আমরা এখানে যে প্রথম লিঙ্কটা আছে এটাতে প্রবেশ করব। এটাতে প্রবেশ করার পর এই যে কর্নারে লেখা আছে স্টার্ট নাও, এখানে ক্লিক করব। তারপর এইরকম ইন্টারফেস আমাদের কাছে শো করবে। আমরা এখানে ক্রিয়েট নিউ ফাইল এখান থেকেও ক্লিক করতে পারি, এখান থেকেও নিতে পারি, যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ফাইল নিচ্ছি। এখানে আমরা আমাদের যে সম্পূর্ণ ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, আমরা এখানে কুইক অ্যাক্সেসে চলে গেলে এখানে দেখতে পারবো অনেক রকমের টুলস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। মোটামুটি প্রায় সব ধরনের কাজ করার জন্য এখানে আপনি টুলস পেয়ে যাবেন। অনেকগুলো টুলস এখানে অ্যাভেলেবেল আছে। RunOML আছে, ক্লিং আছে, মিনিম্যাক্স, BEO2, তারপরে আপনার আছে লুমা, ওয়েন ভিডিও, এরপরে আপনার নানান রকমের টুলস এখানে অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তা আজ আমরা যেটি ব্যবহার করব তা হচ্ছে ক্লিং মোশন কন্ট্রোল। এটার ইউজ খুব সহজ। এটা আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবো। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার যে ড্যাশবোর্ডটা আমাদের এখানে চলে এসেছে। আমাদের এখান থেকে আমরা রাইট ক্লিক করলে এখানে ইম্পোর্ট অপশন পাবো। তো এখানে ইম্পোর্ট করব আমরা আমাদের যে ছবিটা, এটা ছবি ইম্পোর্ট করার জন্য ধরেন আমরা এই ছবিটা নিয়ে নিচ্ছি, এটা ইম্পোর্ট করলাম। এটা লোড হচ্ছে। তারপর ধরুন আমরা এটা এখানে রাখছি এবং এটা এখানে রাখছি। এখন এটা হচ্ছে আমাদের ইমেজ। এখন এটা হচ্ছে আমাদের ইমেজ সেকশন। এটা জাস্ট এখান থেকে এইখানে টান দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিলেই এটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো এরপর আমরা নিয়ে নিব একটি ভিডিও। তো আমরা এখান থেকে আবার রাইট ক্লিক করে ইম্পোর্ট করে নেব একটি ভিডিও। এখানে এই যে আমরা এখানে গেলে এই যে এই ভিডিওটা আমরা এখানে নিচ্ছি। এই ভিডিওটা এখানে নেওয়ার পরে একটু লোড হচ্ছে। সেম এটার মতো আমরা এই ভিডিওটা এখান থেকে ড্র্যাগ করে এনে এই যে ভিডিওতে কানেক্ট করে দিলাম। দেখুন আপনি জাস্ট একবার ইউজার ইন্টারফেসটা দেখুন কত সুন্দর। এখানে একটা ইউজার ইন্টারফেস ওনারা দিয়েছে। তো এখানে আমাদের এই যে ভিডিওটা, এটা আমরা রেজাল্ট পাওয়ার জন্য এখানে আমরা আবার আমাদের যে এক্সপোর্ট এটা নিয়ে আসবো। রাইট ক্লিক করে এক্সপোর্ট নিয়ে আসার পরে এই যে এটা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদের এখানে আমাদের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমাদের যে জেনারেট করার জন্য এখানে আমাদের প্রতিদিন 150 ক্রেডিট দিবে। এখানে আমরা মডেল ইউজ করতে পারবো। আপনারা যদি প্রো মডেল ইউজ করেন তাহলে একটু বেশি কাটবে ক্রেডিট, এবং স্ট্যান্ডার্ড ইউজ করলে একটু কম কাটবে। আর এখানে আপনি যে ভার্সনটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন। আমরা B2.6 ইউজ করব। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে 50 ক্রেডিট এখানে কাটবে। এবং আপনারা যদি এই যে এই ভিডিওর যে অরিজিনাল সাউন্ড আছে এটা যদি এখানে আপনি ইউজ করতে চান তাহলে আপনি এখানে কিপ অরিজিনাল সাউন্ড এটা ক্লিক করে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কমপ্লিট হয়েছে। আমরা এখান থেকে ভিডিওটা নিয়েছি, এখানে সংযোগ করেছি, আমাদের সব কিছু এখানে ঠিক আছে। এখন আমরা আমাদের যে ভিডিওটা আছে এটা জেনারেট করার চেষ্টা করব। আমরা এখানে রান মডেল দিয়ে দিব। রান মডেল দিলে এখানে স্টার্ট হচ্ছে, আমাদের ভিডিও জেনারেট হচ্ছে। তো এই তো দেখুন আমাদের যে ভিডিওটা আছে জেনারেট হয়ে গেছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি। এখানে আমরা এটা একটু প্লে করে দেখব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই জাস্ট এই ছবিটা এই ভিডিওতে কনভার্ট হয়েছে। কি সুন্দর, অসাধারণ এটার আউটপুট। এই ভিডিওটা আমরা একবার লক্ষ্য করি আর এই ভিডিওটা একবার লক্ষ্য করি। দেখুন জাস্ট এই ভিডিওটা আর এই ভিডিওটা সেম টু সেম। আপনারা এখানে যদি দেখেন, আমরা প্রথম থেকে দেখি এখানে, হ্যাঁ এই যে দেখুন একদম সেম টু সেম আমাদের যে ভিডিওটা এটা এখানে আউটপুট হয়েছে। আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে এআই দিয়ে ছবি জেনারেট করে তারপর আপনারা এরকম
ভিডিও জেনারেট করতে পারেন এবং ওইগুলো ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করার পর আপনারা ওইখান থেকে মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারেন। আপনার যারা ইনস্টাগ্রামে অনেকেই আছে এই ইনফ্লুয়েন্সার দিয়ে আপনার মোটামুটি ভালো ব্র্যান্ডিং করছে, ভালো স্পন্সরশিপ পাচ্ছে, আপনারা চাইলে ওই রকমভাবে আপনাদের নিজের একটি পেজ বা করতে পারেন, ডেভেলপ করতে পারেন। আর ওইখান থেকে কিন্তু মোটামুটি ভালো পর্যায়ের একটা ইনকামও হয়, আপনারা অনেকেই জানেন এই ব্যাপারে। আমরা এখন এই ভিডিওটি এখানে এক্সপোর্ট করে নিব। এই যে এখানে ক্লিক করার পরে এখানে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আমরা এটা আমাদের ডেস্কটপে এক্সপোর্ট করে নেব। হ্যাঁ, তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত আল্লাহ হাফিজ।